الرجيم. بسم الله الرحمن الرحيم. فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا جيفة وقالبها كلاب. رواه ابن مسعود. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. الحمد لله. নওগাঁ জেলার বদলগাছি থানার অন্তর্গত বামনপাড়া যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 11তম এটা মাহফিল আয়োজনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা ইয়াসিন আলী, সম্মানিত পরিচালক জামাতে ইসলামী বাংলাদেশের পাহাড়পুর ইউনিয়ন পরিষদ বদলগাছি নওগাঁর সম্মানিত আমির জনাব মাওলানা কামরুজ্জামান, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জয়পুরহাট জেলা জামাতে শ্রদ্ধাভাজন আমির, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ডাক্তার ফজলুর রহমান সাইদ সাহেব, মঞ্চে বসে আছেন অন্যান্য ওলামায়ে কেরাম, এতক্ষণ যারা কথা বললেন মাওলানা ইয়াসিন আলী, মাওলানা রেজাউল করিম সহ নামনাসানা অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় নওগাঁবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি আমাদের বুকের উপর থেকে বিশাল এক পাথর যিনি নামিয়ে দিয়েছে। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলেন তো আলহামদুলিল্লাহ। কে আপনারা কথা শুরু করেন, আমি বন্ধ করে দিই। এই যে এই চেয়ার গুলো একটু পিছিয়ে দেন, এই চেয়ার গুলো একটু পিছিয়ে দেন, একটু পিছিয়ে দেন, একটু পিছান আর একটু। স্টেজে যারা দাঁড়িয়ে আছেন বা একটু বসেন, এখানে দাঁড়িয়ে আছেন কি বসেন না কেন, তাহলে বসেন, ঠিক আছে। কথা বন্ধ করে, আমরা 1 ঘন্টা মাত্র কথা বলবো, তো কথা বন্ধ করে। এই লাল জামাই এদিকে আসিস। কথা বন্ধ করেন, ইশারা করবেন, যদি খুব জরুরি হয় কথা বলা যাবে না। হয় ফাসতামিউ লাহু আনসিতু, কোরআন শুনতে হলে চুপ থাকা লাগে আর শোনা লাগে, সুতরাং কথা বলা যাবে না। ভাই অন্য যা করেন ইশারা করুন।
যাদের মাধ্যমে জেলানি সাহেব বলছিলেন, যাদের মাধ্যমে আল্লাহ এই অর্জন আমাদেরকে দিলেন, তাদেরকে দেশে অনেকে এখনো পর্যন্ত শহীদ এই শব্দটা বলতে রাজি না। এটা যে কত বড় বিনম্রতা! ওরা তো আসলে বাস্তবতায় পড়েনি, এই কারণে টের পাচ্ছে না। শহীদ এই শব্দটা যে কত দামি, এই শব্দ নিয়ে যারা আজ উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে, তাদেরকে আহ্বান জানাচ্ছি, কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন যারা শহীদ হয় তারা মারা গেছে কথা বলা নিষেধ। মুখের উপরে আল্লাহ 44 ধারা জারি করে দিয়েছেন, মুখের উপরে আল্লাহ পাক নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন মুখ দিয়ে কথা বলা যাবে না, বিশেষ করে যারা শহীদ হয়েছে, আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, এরা মারা গেছে, কথা বলা নিষেধ। কে বলছেন বলেন তো? এই কি আশ্চর্য, এত ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, আপনি একজনকে চুপ করতে বলতে আর সমস্যা, আপনি কথা বলবেন চুপ করেন। আরে এই যে লাইট মারেন কেন? লাইট বন্ধ করেন। এটা কোন বিভাগে? এদের তো সমস্যা থাকার কথা না, আর একটু পার হবে না সমস্যা। তো আপনারা যদি এরকম ডিস্টার্ব করেন তাহলে রংপুর বিভাগের মানুষ কি করবে আপনি টের পাচ্ছেন? এই জন্য অন্তত বিভাগের বদনাম যেন না হয়। রংপুর বিভাগের একটা বদনাম কারা যেন ছড়িয়েছে, কিন্তু ওরা সহজ সরল। ওদেরকে আপনি যাই বলেন না কেন মফিজ, কিন্তু ওরা সহজ সরল। ওরা গরিব মানুষ, নবীজির হাদিস অনুযায়ী গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। এজন্য আপনারা একটু চুপ করেন ভাই। আবার শেষবারের মতো বলছি, একটু ধীরস্থির ভাবে শোনেন। আমি গতানুগতিক কথা বলি না, আমি যেখানে কথা বলি চিন্তা করি ওখান থেকে কিছু বের করা যায় কিনা। কারণ কথা যা বলার, যা আমরা শোনার, কোরআনের পাখি সব বিষয়ে জড়িয়ে দিচ্ছে, কোনো বিষয় তিনি বাদ দেননি। এটা একটু স্থির থাকে ভাই। তাহলে যারা শহীদ হয় তারা মারা গেছে এ কথা বলা নিষেধ, মুখ দিয়ে কথা বলা যাবে না, যেহেতু মানুষ মুখ দিয়ে কথা বলে, এজন্য আল্লাহ মুখের উপরে এই নোটিশ দিয়েছে। দ্বিতীয় নম্বরে কি? মানুষ হৃদয়ে কল্পনা আনতে পারে, ধারণা করতে পারে যে লোকটা মারা গেছে, আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন ধারণাও করবি না, যারা শাহাদাত বরণ করে এরা মারা গেছে, এ ধারণাও করা যাবে না, বরং তারা জীবিত এবং এই মানুষগুলো আল্লাহর কাছ থেকে রিজিক পায়। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি করেন কি আপনি? আপনাকে কেউ কিছু চেয়েছে? না, এইভাবে তো কথা বলা যায় নাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর থেকে ঘুরে চলে গেছি, অথচ সেই ময়দানে আল্লাহ যাদের মাধ্যমে এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ দান করেন। বলেন আমিন। রাষ্ট্রের দায়িত্ব যারা নিয়েছেন আহ্বান জানাচ্ছি তাদেরকে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দেশের জন্য দ্বিতীয় স্বাধীনতায় জীবন দিলেন, পঙ্গত্ব বরণ করে এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছে,
প্রত্যেক পরিবারে আমার মনে হয় কমপক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে এখন যেভাবেই হোক 5 লক্ষ করে টাকা পরিবারে দেওয়া দরকার। আর প্রতি পরিবারে যে কোনো একজনকে হলে তাদের একটা কর্মসংস্থান রাষ্ট্রের পক্ষ থেকে এই মুহূর্তে করা দরকার। যদি বলেন টাকা নেই, দরবেশের টাকা নেই, কোথায় গেল? নিয়ে আসেন দরবেশের টাকা। এই টাকাগুলো দিয়ে হলেও আমার মনে হয় এই মানুষগুলো সচরাচর কিছু চলে ফিরে খাওয়ার মতো করা দরকার। এদের কারণে আজ আমরা মুক্ত ভাবে কথা বলতে পারছি। গত 2 দিন আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা শ্রদ্ধাভাজন আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম অনেক কুষ্টিয়ার 500 আলেমকে ডাক দিয়েছিলেন। সব ঘরানার আলেমরা এসেছিল। প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত আলোচনা ওখানে হয়েছে, 8 মিনিট 10 মিনিট করে করে। তো এই যে 30 সেকেন্ডের ভেতরে যেটা বললাম, এটা শোনার পরে কি মনে হচ্ছে বলেন? 500 আলেম এক জায়গায়, কোনো পাহারাদার নেই, কোনো পুলিশ নেই, কোনো গোয়েন্দা নেই, শুধু আলেমেরা। অথচ আগস্টের 5 তারিখের আগে যদি 500 না 5 জন এক জায়গায় হতে দিত, কত রকমের কথা উঠতো বলেন তো। যেখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে, এখানে জঙ্গির তৎপরতা চালানো হচ্ছে, অথচ 500 এক জায়গায় কোনো ফতোয়া নেই। এই সুন্দর অবস্থান যিনি তৈরি করে দিলেন, অবশ্যই আল্লাহ তৈরি করে দিয়েছে এই ছাত্র ছাত্রী ভাইদের মাধ্যমে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই শব্দটা, এই যে বৈষম্য, এটা কিন্তু কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে। কারা এটা তৈরি করেছিল, উদ্ভাবন করে কাজে লাগিয়েছে আমি জানি না। সংস্কার যখন আরম্ভ করছে, সংস্কার শুরু হয়ে গেছে। আমার আহ্বান থাকবে অতি তাড়াতাড়ি জালেমদের যারা দোষর ছিল এই মানুষগুলোকে এক্ষুনি সংস্কার করা লাগবে। এই 2 দিন 3 দিন পরে পরেই দেখবেন নতুন নতুন একটা করে ইস্যু বানাবে, আমি আনসার, আমি অমুসলিম। এমনকি 2 দিন পরে ওরা পতিতাদেরকেও রাস্তায় নামাবে। জালেমদেরকে ঘৃণা করি শুধু আমি, আল্লাহ আল্লাহ এত বেশি ঘৃণা করেন জালেমদেরকে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াত ফি জিলালিল কোরআনে আছে। তাফসীর পড়া করতে গেলে সময় লাগবে, আমি অল্প কথায় বোঝাচ্ছি। আল্লাহ বলেন, হে নবী, আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছিল। এখানে ইয়াজলিমুনান নাস আছে, ইয়াজলিমুনাল মুসলিমুনা নেই, যে যারা মুসলমানের উপরে জুলুম করেছে। মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করলেন, আপনি হামজার মামলার আসামি না, আপনি আল্লাহর মামলার আসামি। শোকের সংবাদ দিচ্ছি একটা, না এখন মনে হয় বলা ঠিক হবে না, দরকার নেই। না এরা ভাই, এটা আমার নিজের ব্যাপার, এটা না, কালকে বলবো। কালকে আজকে মাহফিল গায়মানটা, কালকে না বলা নিষেধ আছে, আমি বলে ফেলেছি। চুপ করেন, আপনি বেশি বলছেন না। বলছে গতকালকে, আগামীকাল বলবো, আগামীকাল বলবো। আমি আগে একটা পাবো তো, এখন পেয়েছি কিন্তু এখনো 100 ভাগ না। কালকে বলবো ইনশাআল্লাহ, না সমস্যা আছে ভাই। আমার ভাইরা, আমি আয়াত দিয়ে যেটা বের করতে পেরেছি, পৃথিবীর মানুষ যদি আপনাকে মামলা দিত, এই যে আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল রাষ্ট্র, শেষ হয়ে গেল, বের হয়ে আসলাম, হয়তো কষ্ট দিয়েছে 3 বছর মতো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে মামলা দায়ের করবে, অথচ নিজে তিনি বিচারপতি, নিজে বিচারপতি, নিজে রায়। আপনার বিরুদ্ধে আল্লাহর মামলা, আল্লাহ নিজে কেস করবে আপনার নামে। পরের শব্দটা আরো কঠিন। সুতরাং জুলুমের যে সর্বোচ্চ চূড়া আমরা যেটা আয়নাঘর হিসাবে দেখতে পেলাম, এর চাইতে বড় জুলুম এই পৃথিবীতে আর হয় না। আমার যতটুকু বিশ্বাস, আমি নিজে থেকে দেখেছি আয়নাঘরের মাটির নিচে বাস্তবতা যা মনে হচ্ছে, 18 কোটি মানুষ যদি এই জালেমদের সাথে মাফ করে দেয় দয়া করে, ব্যারিস্টার আরমানের বউ কখনো মাফ করবে না।
কারণ আপনি তো ওই জায়গায় ছিলেন না, উনি নিজে বাস্তবতা টের পেয়েছে। যতদিন পর্যন্ত আয়না ঘরের সাথে সম্পৃক্ত মানুষগুলো ব্যারিস্টার আরমানের কাছে, আমান আজমির কাছে মাফ না চাবে, আর ওরা মন থেকে মাফ না করবে, ততদিন পর্যন্ত আল্লাহ মাফ করবে না। যদি বলেন আল্লাহর চাইতে ওরা বড় হয়ে গেল, না, আল্লাহ ওদের উপরে যে দায়িত্ব ছেড়ে দিয়েছে, কারণ এটা হক বললা না, ওটা হক বলে বাদ। আপনি হক বলে বাদ নষ্ট করেছেন। এরপরেও যদি কেউ জালেমের পক্ষ নিয়ে, ইয়াদের ব্যাখ্যায় হাদিস পেয়েছি, আল্লাহ নবী জানিয়েছেন কিয়ামতে আমার হাতে হাউজে কাউসার পান করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু দুনিয়ায় যারা জালেম ছিল, জালেমের দোষও ছিল, এদের জন্য কাউসারের পানি হারাম। আপনি এখন টের পাচ্ছেন কথা কত দূর গেল। এরপরও যদি কেউ জালেমের পক্ষে সাফাই গায়, আমার মনে হয় ওর বিবেক মরে গেছে, ওর বিবেকের উপরে গোবরে পোশাক করছে। এর চাইতে খারাপ ভাষা আমার জানা নেই। এরপরও কিছু মানুষ দেখবেন সাফাই গাবে জালেমদের, আর মানুষ নেই। আল্লাহ পাক তিনটি ইন্দ্রিয় শক্তির কথা এখানে দিয়েছেন, যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, যারা চোখ দিয়ে দেখার পরও না দেখার ভান করে থাকে, যারা কানা শোনার পরও না শোনার ভান করে থাকে, এই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামে দেব, এই জন্য বানিয়েছি। অথচ বাংলাদেশের দিকে তাকানি, তিনটা ইন্দ্রিয় শক্তি কাজে লাগাচ্ছে না, এরকম মানুষ বেশি। যদিও ইসলামের যিনি কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে ছিলাম ওনার আমি 4 দিন মাত্র। ডক্টর যে আচরণ, মুআমালাত, মুআশারাত, বিশেষ করে ওনার যে আমল, ওনার যে ঈমান এবং ভরসা আল্লাহর প্রতি, আমি যে কোরআন হাতে নিয়ে বলতে চাই, এই বাংলাদেশে যদি কেউ টাটকা জিন্দা আল্লাহর ওলি দেখতে চায়, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন। কোন সন্দেহ নেই, উনি ওলি, নির্ভেজাল ওলি। অনেক ওলির ভেতরে তো ভেজাল আছে, ওনার সাথে বাস্তবে মিশে আমি যা দেখলাম ওইটা বলছি। আপনি সেজদা দিয়ে 2-3 মিনিট 5 মিনিট থাকেন, অথচ কাশিমপুর থেকে আদালত পর্যন্ত এই মুরব্বী মানুষটা, আর উনি কিছু জিকির করে দরুদ পড়ার পরে সেজদা দিত। এক একটা সেজদায় প্রায় 45 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টা শেষ। উনি দেশের শহীদ পরিবারকে প্রত্যেককে 2 লক্ষ করে টাকা বাংলাদেশ জামাতি ইসলামীর পক্ষ থেকে দেওয়া আরম্ভ অলরেডি করেছে। রবিবারের দিন যাবে কুষ্টিয়াতে, 30 লক্ষ টাকা উনি বলেছে আপনারা এক জায়গায় করেন জেলা জামাতকে, যে আমি এগুলো যে এই পরিবারের 15 জন শহীদ দিয়ে আসবো 2 লাখ করে। এদেশে আরো তো অন্যান্য রাজনৈতিক দল আছেন, করে দিলেন। আপনি যদি এখন তাদের গুরুত্ব না দেন, তাহলে নিয়ামতের না শুকরিয়া হবে। অথচ কোরআন জানাচ্ছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে। আর যদি নিয়ামতের গুরুত্ব না দাও, না শুকরে করো, গফরে করো, আল্লাহ এটা ছিনিয়ে নেবে। দেখবেন মিলবে ওয়ায়াবুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা এই পৃথিবীকে অশান্ত করার জন্য, এই দুনিয়াকে অশান্ত করার জন্য, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য যারা মাঝে মাঝে বিদ্রোহ করছেন, ওরা হিন্দুদেরকে কাজে লাগিয়ে পারে নাই। 40,000-এর ভেতরে আমরা কি ঘাস কাটছি? ওরা এমনি নেমেছে। এত অধিকার আদায় করার জন্য মাঠে নামার শখে 15 বছর কোথায় ছিলেন? 11 বছর দায়িত্বে তিনি এখন আছে। এরপরও দেখবেন যখন হবে না, তখন ওরা গার্মেন্টসের মানুষগুলোকে কাজে লাগাবে, কারণ ওদের কাছ থেকে গোপন কথাগুলো আমরা আগে জেনে ফেলছি। গোপনে গোপনে উপর থেকে সাহস পায় যে আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই।
এরকম বহু আছে, সব আগে থেকে বলে যায় যে 25 নাম্বার পারার 42 নাম্বার আয়াত, এটা আমি আয়াত পারা পৃষ্ঠা সব বলে দিচ্ছি। এরপরও কারো অবিশ্বাস হলে আপনি কোরআন শরীফ নিয়ে তাফসীর এখানে নিয়ে আসে, আমি দেখিয়ে দিচ্ছি। মানে নিজেও পড়াশোনা করবেন না, আবার হামজা বলবে আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন কি? এখানকে 5 তারিখের আগে বাংলাদেশ এখন আছে, এখন 29 তারিখ। চার দোকান থেকে শুরু করে সব জায়গায় ওদের নামের তালিকা টাঙিয়ে দেন। ভবিষ্যতে কোন জালেম যেন এই দেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ওরা আসবে আবার ফিরে। কয়েকটা অবস্থা দেখে মনে হচ্ছে জালেমরা ফিরবে না, না ওরা কিন্তু জাতে মাতা। তাহলে ঠিক, আজকে একজন বক্তব্য দিয়েছে এক জালেমে যে আমরা জাতে মাতা, তাহলে ঠিক আছে। আর যদি বলেন না ভুল হচ্ছে, তাহলে আপনি নিয়ে এসে বসিয়ে রাখবেন, রাখেন। তো সঠিক যদি বলি ওইটা মানা লাগবে। এই যে বৈষম্য, কোরআনে কারিমে আল্লাহ কোনো বৈষম্য রাখেননি, রেখেছেন যে সকালে এক কথা বললেন, বিকালে আবার এক কথা। এরকম কথা কোরআনে আছে? নেই। যে কোথায় পেলি নেই, কোথায় আছে? সূরা নিসা 5 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 82 নাম্বার আয়াত। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক বলেন, কি হয়েছে তোদের? কেন আমার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করিস না? আমি আল্লাহ কোরআনে যত বক্তব্য দিয়েছি, পারস্পরিক বিরোধী কোন বক্তব্য মজা আছে সব যেন দূর হয়ে যায়। কথা বলে না কেন? ওরা কোরআনে কারিমের এই আয়াতটা, এর বাংলা অর্থ যদি জেনে থাকে, কালকে যে গরিবদের বক্তব্য শুনেছি, ওরা চায় এই দেশে কোনো বিষয়ে যেন বৈষম্য আর না থাকে। আমরা এইটাই চাই। কোরআন ও কারিমে আল্লাহ এইটাই দিয়েছেন। দূর হওয়া যখন আরম্ভ হয়েছে, যাদের দ্বারা বদনাম হয়ে গেল এ দেশটার, যাদের দ্বারা প্রশাসনের বদনাম হয়ে গেল, যাদের দ্বারা বিচার ব্যবস্থার বদনাম হয়ে গেল, একটাকেও যেন ছাড় দেওয়া না হয়। কারণ জালেমকে ছাড় দেওয়া মানে মাজলুমের উপরে জুলুম করা। মারবেন, মারেন, তারপর আবার বিসি খেয়ে দেবেন। প্রত্যেকটা দিক এবং বিভাগের দিকে তাকান। বিচার ব্যবস্থা, প্রশাসন, ব্যবসা, চিকিৎসা, শিক্ষা, যতগুলো বিভাগ আছে এই দেশে, এই সমস্ত জায়গাতে যারা ধ্বংস করার জন্য, জাতিকে একেবারে নিঃস্ব করার জন্য, চরিত্রহীন করার জন্য যারা যারা চেষ্টা চালিয়েছে, একটাকেও ছাড় দিলে হবে না, প্রত্যেকটাই ধরা লাগবে। এগুলো ওখান থেকে অপসারণ করেন খুব তাড়াতাড়ি। বাংলাদেশের 64 জেলার ডিসি, এসপি, টিও, ওসি সকাল হতে হতে এদেরকে বাদ দিয়ে ওই জায়গায় অন্য কাউকে বসান। এগুলো সব জালেমের দোষর ছিল। শহীদদের ব্যাপারে কেউ যেন মুখ খুলবেন না, উল্টা পাল্টা ধারণা করবেন না। এটা কোরআন দিয়ে আল্লাহ নিষেধ করে দিয়েছেন 1500 বছর আগে। যারা এগুলো করছেন, এখনো পর্যন্ত আপনি ঘরের ভেতরে আছেন, আপনিও থামেন। যদি ওই লোকটাই ট্রাফিক, কয়েকদিন আগে লোকটা মা পৌঁছেছে যে আমার ভুল হয়ে গেছে, আমি কেমন যেন বলে ফেলেছিলাম। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা এর নাম নিয়ে, এ আবেগ নিয়ে খেলা করার জন্য যে মানুষগুলো আহ্বান জানাবে, এরকম উল্টা পাল্টা ধারণা মুখ দিয়ে তো কথা বলবেনও না, করবেন না। সুতরাং যারা এনে দিলেন আল্লাহ, এই আবাবিল পাখির মতো, আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিবার এবং যারা অসুস্থ হয়ে এখনো পর্যন্ত প্রায় 750 উপরে এখন হাসপাতালে, আমার কুষ্টিয়াতে এখন প্রায় 23 জন হাসপাতালে পড়ে আছে। আল্লাহ এদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করুন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী, যাকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন। কোরআন শরীফের ভেতরে বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন 56 বার। মেন নাম আমি পেয়েছি নবীজির 7টা। কয়টা? আপনি ঘুমাচ্ছেন?
আমি এমনি বলছি না, এই কথার একটা শিক্ষা আছে এই জন্য, কারণ এই আরেকটা ষড়যন্ত্র শুরু হচ্ছে কিছু মানুষের দ্বারা। আমি ওইটা যেন নিরসন হয় এই কারণে এই শব্দটা বলছি। এই শব্দটা নিয়ে মুফাসসিরিন ইকরাম, বিশেষ করে তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, উনি সিন শব্দের 5টা অর্থ দিয়েছেন। তিনি বলেন সিন মানে সাজ্জাদুল আলামিন, সিন মানে সাজ্জাদুল বাশার, সিন মানে সাজ্জাদুল কাউনাইন, সিন মানে সাজ্জাদুল আম্বিয়া, সিন মানে সাজ্জাদুল মুরসালিন। সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা এই দুনিয়ায় একজন, তার নাম মুহাম্মাদুর। এবার আসেন তো, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান না, এ দুনিয়ায় এখন 228টা রাষ্ট্র আছে। আপনি যেখানেই বাস করেন, এগুলো একটা গ্রহের ভেতরে পৃথিবী নামক এরকম বহু গ্রহ নক্ষত্র আল্লাহ বানিয়েছে, যেখানে মানুষ যেতে পারে। এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, ওই সমস্ত জায়গা আল্লাহ সৃষ্টি আছে, সেখানে আল্লাহ বিধিবিধান নাজিল হচ্ছে। কেউ যদি মঙ্গল গ্রহে চলে যে বাস করতে চায়, যেহেতু আলামিন বহু বছর, এই হিসাবে মঙ্গল গ্রহে বসবাসকারী লোকটাকে ও মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ মানা লাগবে, মাস্ট বি। কেউ যদি চাঁদের দেশে বাস করে, যে আমি তো পৃথিবীতে নেই, আমি চাঁদে আছি, ওখানেও আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে, আদর্শ মানা লাগবে। এই কথাটা যদি শুধু দুনিয়ায় শেষ হয়ে যেত আমি বলতাম না, এটা আখিরাতের সাথে রিলেটেড, এটা খেয়াল করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচারের জন্য মানুষকে ডাকবেন, দলে দলে ডাকবেন, পালে পালে ডাকবেন, হ্যাঁ না না, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি ডাক দেব সিফ, একা একা। কয়টা করি? এটা বিচারের প্রথম সিস্টেম। এদেশে যেমন 4 প্রকার বিচারের রায় হয়, সিএমএম কোর্টে হয় জয়পুরহাটে, জজ কোর্টে হয় জয়পুরহাটে, হাইকোর্ট আর এই বাংলাদেশে 64 জেলাতে নেই কোর্ট আছে। বলেন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের প্রথম সিস্টেমে যখন আপনাকে একা একা ডাকবেন, কি করবেন সেটা 5টা বিষয় ওখানে আছে। দ্বিতীয় নম্বরে বিচারের সিস্টেমে এবার আল্লাহ আপনাকে আর ধাপে একা ডাকবে না, আরো খেয়াল করেন, এবার আপনাকে আল্লাহ ডাক দেবে আপনার নেতার সাথে, আপনি যাকে মেনে চলতেন। এবার আপনি নিজেই বলেন তো, আগে নেতা, এরপরে আপনি যাকে মেনে চলতেন দুনিয়ায়, এই লোকটা যে চরিত্র, একে যদি আল্লাহ দেখেন, আপনাকে মাফ করার মতো কায়দা আছে? ঠিক করতে পারেননি, আপনি এক্ষুনি পরিবর্তন হওয়ার জন্য সিদ্ধান্ত নেন যে আমি রাসূলুল্লাহ বাদ দিয়ে কাউকে নেতা মানি না। এখন যদি বলেন রাসূলুল্লাহ তো নেই, তাহলে নেতাকে আর মানবো না, না। সূরা নিসা 59 নম্বর আয়াত, এই এদিকে তাকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি। সব ঈমানদার, এই একটু খেয়াল করেন, ডাক দিয়ে বললেন আতিউল্লাহ, এই যে ফেল, এটা ভার্ব, ক্রিয়া। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর বিধান মেনে চলো, কোনো প্রশ্ন করবা না, কারণ তোমার বুঝে আসতে না পারে আমার বিধান, কিন্তু আমি আল্লাহ তোমার উপকারের জন্য দিয়েছি। দ্বিতীয় নম্বরে আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। কার? বলেন বলেন। এই যে আতিউ শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমর এদের আগে আল্লাহ আতিউ দেয়নি। আমি যত তাফসীর মিলিয়েছি, মুফাসসিরিন ইকরাম সবাই একমত, আল্লাহ রাসূলের আইন মানা লাগবে,
আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কিয়ামত পর্যন্ত যদি রাসূলুল্লাহ থাকছেন না, ওনার পরে যদি কাউকে নেতা মানতে হয়, কারণ নেতৃত্ব মেনে চলতে হয়, কাউকে যদি আদর্শ বানাতে চান, আপনি কাউকে সামনে রাখতে চান, অবশ্যই মাস্ট বি আপনাকে দেখা লাগবে ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এবার আপনি এতদিন পর্যন্ত যায় ভুল ভাল পথে ছিলেন, এবার মিলান। যারা আল্লাহ রাসূলকে মানে না তাদেরকে মানা হারাম। এটা শুধু কি সামিয়ানার নিচে, বাইরে নিয়ে যাবেন? এই এটা বাইরে নিয়ে যাওয়ার সময় এখনই। আল্লাহ রাসূলকে যারা মানে না, সে যে হোক, ওটা আমার বাবা হলেও আমি মানি না, ওটা আমার স্বামী হলেও আমি মানি না। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন? আল্লাহ একজনকে দিয়েছেন, ইয়াসিন। হে নেতা, এটা কিন্তু নামাজের মতো ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রাসূলুল্লাহ এটা দুনিয়ায় কেউ যদি রাজনীতি মনে করে মুখ ফিরিয়ে চলে যায়, কি হবে তাড়িয়ে দেয়। দিন কায়েমের কথা বলেছে, ওটা মানে না, রাজনীতি মনে করে ফেলে দেয়। এই মানুষগুলোর জন্য কি হবে তার তাকান। সূরা বাকারা 85 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাহ